যে চাপে থাকে না, চাপে রাখে সবাইকে। তো অলরেডি কিন্তু সালমান খান এবং প্রবাসের কিন্তু মুভি রিলিজ দিবে সুপারস্টার জিদ্দার সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সুপারস্টার জিদ্দা কিন্তু 2026 সালে তার অ্যাকশন সিনেমা কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটি কিন্তু রিলিজ দিবেন এবং সেই মুভিটি কিন্তু খুব আক্রাম ভাবে কিন্তু তিনি অ্যাকশন এবং পুরো দমে কিন্তু শুটিং করছে। তো সুপারস্টার জিদ্দা বলে সম্ভব এবং জিদ্দা বলে কথা। তো সুভাষটা জিদ্দা কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভি তো সুভাষটা জিদ্দা পুরো ফাটিয়ে শুটিং করছে এবং এই মুভিটি কিন্তু খুব ভালোভাবে প্রমোশন হবে। বছরের শেষ দিক দিয়ে আমরা দেখতে পাবো সুভাষটা জিদ্দার কিছু অ্যাকশন এবং কিছু ফটো, সেটা সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পাবো। তো তার সাথে সাথে কিন্তু একটি অন্য আপডেট উঠে এসেছে। তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যে সুপারস্টার জিদ্দা 2026 সালে যে মুভিটি রিলিজ দিবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটি আগস্ট মাসে কিন্তু রিলিজ দিবে 2026 সালে। তো তার সাথে সাথে সালমান খানের নতুন একটি মুভির ঘোষণা আসতে যাচ্ছে। সেই মুভিটি সালমান খান করবেন এবং সালমান খানের পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে আসবেন এবং বলিউডে তো তিনি আসেন, তবে এবার বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি সেই তার মুভি রিলিজ দিবে এবং তার সাথে সাথে কিন্তু প্রবাস, যেটা তিনি কিন্তু বড় লেভেলে মুভি করে থাকেন, সালারের মতো মুভি, বাহুবলীর মতো মুভি। তো সেই সব মুভির মতো কিন্তু তিনি বাংলাতে তেমন রিলিজ হয় না। তো তার সাথে সাথে এই মুভিগুলো সুপারস্টার জিদ্দার সাথে রিলিজ করতে যাচ্ছেন একই দিনে, একই মাসে, একই বছরে। তো দেখো, সুপারস্টার জিদ্দা আসেন, সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো ভয় পায় না এবং তিনি কোনো চাপে থাকে না। সবাইকে চাপে রাখে, এটা কিন্তু আমরা সকলেই জানি, এখনো দেখতে পাচ্ছি। তো সব জায়গাতে যদি সালমান খান সুপারস্টার জিদ্দার সাথে আসে, তাহলে সুপারস্টার জিদ্দা কিন্তু সালমান খানের সাথে কিন্তু লড়তে পারবে এবং লড়াই করতে কিন্তু পছন্দ করে। বলিউডের সাথে কিন্তু সুপারস্টার জিদ্দার লড়াই ক্ষমতা রয়েছে এবং লড়াইয়ের কিন্তু রেকর্ড রয়েছে। তো সুপারস্টার জিদ্দা কিন্তু তার পুরো চেঙ্গিস মুভি কিন্তু সালমান খানের সাথে রিলিজ দিয়েছে এবং বলিউডে গিয়ে কিন্তু পারফরমেন্স করেছে সুপারস্টার জিদ্দা। সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো ভয় পায়নি, তিনি কিন্তু সবাইকে কিন্তু আতঙ্কে রেখেছিলেন যে সুপারস্টার জিদ্দা হেরে যাবে কিনা বা ভালো একটা বক্স অফিস আনবে কিনা বা দর্শকরা দেখবে কিনা, সেটা কিন্তু সবাই বলেছিলেন এবং সেটাতে কিন্তু চুলমাল করে দিয়েছিলেন সুপারস্টার জিদ্দা। অলরেডি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন বলিউডে যে সালমান খানের সাথে কিন্তু তিনি লড়াই করে, যুদ্ধ করে কিন্তু সেই মুভিটা ভালো একটা বিজনেস করে তুলেছেন এবং সেই বিজনেসটা পুরো সাকসেসফুল দিয়েছেন। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু বলেছেন। এখন যদি সালমান খান সুপারস্টার জিদ্দার সাথে আসে, তাহলে সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো বার্তা দিবে না এবং তিনি কোনো চাপে থাকবেন না, সবাইকে চাপে রাখবেন। সালমান খানকেও কিন্তু তিনি চাপে রাখবেন। এটা কিন্তু ক্ষমতা সুপারস্টার জিদ্দার রয়েছে এবং আছে এবং থাকবে, সেটা কিন্তু আমরা সকলে জানি। তো এখন পূর্বাস যদি সুপারস্টার জিদ্দার সাথে আসে একই দিনে এবং একই মাসে, একই বছরে, তাহলে পূর্বাসের মুভি কিন্তু হলে যেভাবে দেখতে যাবে, তার থেকে কিন্তু বাংলা দর্শকরা কিন্তু সুপারস্টার জিদ্দার মুভি দেখতে তার থেকে বেশি যাবে। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটি দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু এখন অপেক্ষায় আছেন সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য এবং সুপারস্টার জিদ্দাকে পাওয়ার জন্য। কারণ বাংলাতে এরকম মুভিতে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু কখনো অভিনয় করেনি বা বাংলা মুভিতে কিন্তু জিদ্দাকে কিন্তু কখনো দেখা যায়নি। তবে জিৎ এবার নতুন মুভি নিয়ে, অ্যাকশন মুভি নিয়ে কিন্তু ফিরতে চলেছেন, যেখানে কেভিন কুমার এবং স্টিভেন সিলভা তার ডিরেক্টর হিসেবে থাকবেন, অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তো এটা কিন্তু সেরাটা দিবে। তো এটার জন্য কিন্তু বাঙালি দর্শকরা কিন্তু এখন বাংলা মুভি পছন্দ করছে এবং বাংলা মুভি হলে গিয়ে দেখা কিন্তু সুযোগ পাচ্ছে। তো আমার মনে হয় না সুভাষটা জিদ্দা কোনো চাপে থাকবেন। যতই প্রবাস আসুক এবং আলু অর্জুন আসুক, সালমান খান আসুক, শাহরুখ খান আসুক, তাদেরকে কিন্তু পিছনে ফেলে কিন্তু সুভাষটা জিদ্দা এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে। এটাও জানি যে সুভাষটা জিদ্দার মুভি তাদের সাথে লড়াই করলে, তাদের সাথে রিলিজ দিলেও, তাদের সাথে আসলে কম বিজনেস করবে। তার মানে এই নয় যে সুভাষটা জিদ্দা চাপে থাকবে এবং সুভাষটা জিদ্দা বসে থাকবে। তো সুভাষটা জিদ্দা কিন্তু ঠিক সময় কিন্তু ভালো একটা মুভি কিন্তু বক্স অফিস আনে এবং বক্স অফিস রাজত্ব করে, এটা কিন্তু আমরা সকলে জানি। তবে এখন সালমান খান এবং প্রভাস, তাদের সামনে সুপারস্টার জিদ্দার মুভি যদি রিলিজ হয়, তাহলে এটা আমার মনে হয় না যে সুপারস্টার জিদ্দা পিছিয়ে থাকবে এবং বাঙালি দর্শকরা যে মুভি দেখবেন, এটা কখনো নয়। সুপারস্টার জিদ্দার মুভি দেখতে যাবে এবং তার সাথে সাথে আমরাও চাই যেন বাংলা মুভি চলুক এবং হিন্দি মুভি চলুক, বলিউডের মুভি চলুক, এটা আমরা সকলে চাই।
তো এটাই ছিল আজকের ভিডিও, যে সুপারস্টার জিদ্দা কিন্তু কোনোদিন চাপে থাকে না, সবাইকে চাপে রাখে, এটা কিন্তু আমরা সকলে জানি। তো সালমান খানের মুভি রিলিজ হোক বা প্রভাসের মতো মুভি, বড় বড় মুভি রিলিজ দেখ বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা আসুক না কেন, সুপারস্টার জিদ্দা পিছিয়ে থাকবে না, সুপারস্টার জিদ্দা এগিয়ে থাকবে। কারণ সুপারস্টার জিদ্দার পুরো বাংলা ইন্ডাস্ট্রির দর্শক আছে, দর্শক ছিল এবং থাকবে সুপারস্টার জিদ্দার মুভি দেখার জন্য। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, সুপারস্টার জিদ্দা এবং সালমান খান প্রবাসী মুভি সুভাষটা জিদ্দার সাথে রিলিজ করতে যাচ্ছে। তো এটা অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা হয়নি যে সুভাষটা জিদ্দার সাথে তাদের মুভি রিলিজ দিবে এবং তাদের মুভি আসবে। তো এটা যদি হয় তাহলে কেমন হবে, এবং সুভাষটা জিদ্দা কি বসে থাকবে কিনা, বা সুভাষটা জিদ্দার মুভি লস হবে কিনা, কমেন্ট করে জানিয়ে দেব। তো আমরাও চাই যেন সুভাষটা জিদ্দা ঠিক সময় আসুক, এবং ঠিক সময় কেউ পাত্তা পাবে না। কারণ সুভাষটা জিদ্দা চেঙ্গেস মুভি যেভাবে ভালোভাবে পারফরমেন্স করেছিলেন বলিউডে, তো সেখান থেকে কিন্তু সুভাষটা জিদ্দার জার্নিটা কিন্তু আরো বড় হয়েছে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এবং যদি প্যান ইন্ডিয়া রিলিজ তো করবে, তখন আরো কিন্তু পুরো ফেটে যাবে বলিউডের। তো বলিউডরাও কিন্তু সুভাষটা জিদ্দার মুভি দেখার জন্য হয়তো লাইন ধরবে এবং টিকিট কাটবে। তো সেটা সময় আসলে বলতে পারবো। তো কমেন্ট করে জানিয়ে দাও, সুভাষটা জিদ্দারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটি দেখার জন্য কতটা অপেক্ষায় আছো এবং কতটা এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।